Assalamualaikum everyone. My name is Mahi Islam Kelvin, senior trainer digital marketing. So আমরা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালের একটা পর একটা ক্লাস দিয়ে যাচ্ছি এবং আমার এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। সো আশা করি হচ্ছে গিয়ে অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের কাছে এই ভিডিওগুলো। আপনারা হচ্ছে গিয়ে মোটামুটি একটা ফুল সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা পাবেন এখান থেকে আমার এই কোর্সগুলো যদি করেন। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গত ক্লাসের ধারাবাহিকতা থেকে আসছে, সেটা হচ্ছে আপনার জি সুইট, যেটা আমরা যে গুগলের যে 9 ডটের সার্ভিসগুলো নিয়ে আলোচনা করতেছি। ওকে ফাইন। সো এই জি সুইটের আন্ডারে আমরা গতদিন হচ্ছে গিয়ে ড্রাইভের থেকে 3টা কাজ শিখেছিলাম: গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন ভার্সন ছিল গুগল ডক্স, মাইক্রোসফট এক্সেলের ছিল গুগল শিট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ছিল গুগল স্লাইড। ওকে, আজকে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে গুগল ফর্ম। ঠিক আছে, সো এটা প্রিপেয়ার করার জন্য আমরা প্রথমে গুগল ড্রাইভে চলে আসবো। গুগল ড্রাইভে আসার পর আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে যে গুগল ফর্ম দেওয়াই রয়েছে, গুগল ফর্মে ক্লিক করব। ড্রাইভ থেকে কাজটা করলে সুবিধা হয় কি, আপনার হচ্ছে কাজগুলো অটো ড্রাইভে থাকতে। ওকে ফাইন। সো প্রথমে হচ্ছে গিয়ে একটা আমার আনটাইটেল ফর্ম। ওকে, ফর্মের একটা নাম দিতে হবে। সো গুগল ফর্ম জিনিসটা কি একটু আলোচনা করেছিলাম গতদিন, আজকে আরো ডিটেলসে বলি। যে আমরা কোনো অনলাইন সার্ভে করব, অনলাইন জরিপ করব, কাউকে হচ্ছে গিয়ে অনলাইনে ফর্ম পাঠাবো। ধরেন আমি একটা নতুন অনলাইন ক্লথিং স্টোর দিয়েছি, হ্যাঁ, মাহিস ক্লথিং ওয়ার্ল্ড। এখন আমার এই কাপড়ের দোকানটার মধ্যে আমার কাস্টমার কারা হতে পারে, তাদের ইন্টারেস্ট কোন জায়গাগুলোতে, তাদের কোন কালার পছন্দ, তারা কি রেঞ্জের প্রাইস পছন্দ করতেছে। হ্যাঁ, আমি এরকম একটা গুগল ফর্মে এরকম স্যাম্পল কিছু সার্ভে কোয়েশ্চেন বানিয়ে আমার যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, লাইক ফেসবুক থাকতে পারে, ইনস্টাগ্রাম থাকতে পারে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, টুইটার থাকতে পারে, সব জায়গায় আমি এটা ইউটিউব চ্যানেল আমার এই গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে রাখলাম। সো যারা যারা সার্ভেতে পার্টিসিপেট করবে তারা আমার দোকান সম্পর্কে আইডিয়া দিবে, মানে আমি তাদের রেসপন্সগুলো থেকে একটা আইডিয়া পাবো যে মানুষ আমার ক্লথিং স্টোর থেকে কি চাচ্ছে আসলে। ঠিক আছে, সো এরকম একটা আমরা ফর্ম বানিয়ে, আমরা ফর্মতে কিভাবে লিঙ্ক বানানো হয়, কারণ আমরা তো পুরো এটা হচ্ছে অফলাইন সার্ভে না যে আমরা বাসায় যে যে হচ্ছে জরিপ করব, আপনার কি ভালো লাগে, কোন কালার পছন্দ, প্রোডাক্টের দাম কত হলে ভালো হতো। এটা হচ্ছে অনলাইন ভার্সন। কারণ আমরা প্রথম ক্লাসেই যে আমরা যে জিনিসটা জেনেছি যে আমরা এটা ডিজিটাল মার্কেটিং সবকিছু অনলাইন প্ল্যাটফর্মে করব, তার একটাই কারণ হচ্ছে রিচ এবং আউটপুট। আমরা যদি এই কাজগুলো অফলাইনে করতে চাই, আমরা আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা পাবো না। একটা মানুষকে দিয়ে আপনি ফিজিক্যালি কয়টা বাসায় পাঠাতে পারবেন একদিনে জরিপ করার জন্য? 100, 200, 300, 500। বাট আপনার এই একটা অনলাইন ফর্ম যদি একবার প্রিপেয়ার করেন এবং এই লিঙ্কটা জেনারেট করে আপনি আপনার ফেসবুক পেজে দিয়ে রাখলেন, টুইটার পেজে দিয়ে রাখলেন, ইনস্টাগ্রামে দিয়ে রাখলেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখলেন, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলেন, তাহলে দেখা যাবে একদিনে আপনি হচ্ছে 5 লাখ মানুষের সার্ভে তথ্য পেয়ে গেলেন। সার্ভে তথ্যটা হচ্ছে গিয়ে কি, যত বেশি মানুষ আপনার এই সার্ভেতে পার্টিসিপেট করবে তত আপনার সার্ভে রেজাল্টটা অ্যাকুরেট হবে। ঠিক আছে, 100 জনের মতামত আর 5 লাখ মানুষের মতামত আকাশ পাতাল পার্থক্য। যখন হিউজ পরিমাণ অডিয়েন্স আপনার সার্ভেতে বা কোন একটা বিষয় নিয়ে তথ্য চাচ্ছেন এটার মধ্যে পার্টিসিপেট করবে, তখন আপনি আপনার দোকান বা প্রোডাক্ট সম্পর্কে ফিউচারে কি কি আপনার স্টেপ নিতে হবে সেগুলো সম্পর্কে প্রপার ধারণা পাবেন। সো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে কি মূল কাজ যেটা ফর্ম বানানোতে চলে আসি। আমরা আনটাইটেল ফর্ম এটা কেটে দিই। কেটে যেহেতু আমি আমার ক্লথিং স্টোরের জন্য ফর্মটা বানাচ্ছি, তো আমি সেই নামই দিয়ে দিই, এটার নাম দিই মাহিস ক্লথিং স্টোর। এখানে ফর্মের নাম দিতে হবে। সো ওইটা থাকুক, ওই কথাটা আমরা পরে কাটবো। মাহিস ক্লথিং স্টোর লেখার পর এই যে যে আনটাইটেল যে ফর্মটা রয়েছে সেই পর্যন্ত আমরা কার্সরটা নিয়ে আসবো, সেটা নিয়ে এসে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, শেষ। এরপর আমরা এই লেখাটাকে একটু বোল্ড করে দিব, চাইলে এটাকে আন্ডারলাইন করতে পারবো। আর হচ্ছে কি এখান থেকে ইনসার্ট লিঙ্ক, মানে আমার ফর্মের একটা লিঙ্ক জেনারেট করে ফেলতে পারবো। সো প্রথমেই আপনার যে কাজটা করতে হবে, এই যে আপনি ফর্মটা বানাচ্ছেন এই ফর্মের একটা লিঙ্ক তৈরি করে রাখবেন, কারণ এই লিঙ্কটাই আপনি সব জায়গায় পাঠাবেন ভবিষ্যতে এডিট টেডিট বা খোঁজার জন্য। ঠিক আছে, তো এটা এখান থেকেও করতে পারেন, অবশ্য পরেও দেখাতে পারি। এটা আমরা আপাতত রাখলাম। ঠিক আছে, এটা এখন এই অবস্থায় থাকুক। আপনি এখানে চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, এই ফর্মের সাথে
আপনি আপনার কোনো ওয়েবসাইটকে অ্যাড করে দিতে পারেন, যে যারা যারা আপনার এই ফর্মে ঢুকবে, আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজ, বা আপনি চান যে এই ফর্ম ফিল আপ করুক, সাথে আপনার কোন একটা ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি কন্টেন্ট লেখেন সেটাও করুক। ধরুন আমার একটা লেখা কন্টেন্ট আমি নিয়ে আসি, ধরেন হচ্ছে গিয়ে আমার লেখা, ধরেন এটা, ধরুন এটা আমার একটা কন্টেন্ট, আমার লেখা সিভি, ঠিক আছে। তো আপনি চান যদি যে আপনার এই ফর্মটার সাথে সাথে মানুষ হচ্ছে গিয়ে আপনার ইয়েটাও পড়ুক, আপনার সিভি বা আপনার লেখা কন্টেন্ট পড়ুক, আপনার এই যে সিভি যেটা রয়েছে না, সেটার যে ইউআরএলটা, এখানে যে ইউআরএলটা, এটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলবেন, ওকে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে গিয়ে কি হলো, আপনার এই ফর্মটার একটা লিঙ্ক আপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। মানুষ এই ফর্মটায় যখন ক্লিক করবে, সেটা সে হচ্ছে কি কি পাবে, সে হচ্ছে একটা ইয়ে পাবে। এই যে দেখেন আমি জিনিসটা যদি বুঝাই যে লিঙ্ক আপটা কিভাবে হলো, আমি কি করেছি, আমার ফর্মের সাথে আমার লেখা একটা কন্টেন্টকে লিঙ্ক আপ করে দিলাম। এখন মানুষ যখন আমার ফর্মের নামে ক্লিক করবে, তখন সে এরকম একটা ইউআরএল দেখতে পারবে। এখানে আপনি কি, এখানে যদি আমি ক্লিক করি, এই যে আমার লেখা কন্টেন্ট বা আমার হচ্ছে, এটা আমি স্যাম্পল দেখানোর জন্য দিয়েছি যে আমার সিভির মধ্যে নিয়ে আসলো। আপনারা কি করবেন, আপনাদের যার যার ওয়েবসাইট, ফেসবুক পেজ, আপনাদের কাজের জায়গা যেখানে আপনারা কাজ পোস্ট করেন, যেমন এই ফর্মের সাথে আপনি আপনার ফেসবুক পেজের লিংক করে দিলেন, ঠিক আছে। তাহলে যারা এই ফর্মের মধ্যে ক্লিক করবে, তাদেরকে আপনার কি করবে, আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে। তাহলে সেটা কি হবে, সে আপনার ফর্মে অনলাইন সার্ভেতেও পার্টিসিপেট করলো, প্লাস সাথে সাথে ফেসবুক পেজে যে আপনার হচ্ছে গিয়ে ইয়েও দেখতে পারলো, কি জানি আপনার কি কি প্রোডাক্ট সেল করেন, এগুলোর ছবি পোস্ট টোস্টও দেখতে পারলো, ঠিক আছে। আপনারা যদি চান আমি ফেসবুক পেজ দিয়ে দেখাই, তাহলে এটা দেখাতে পারি। তাহলে হচ্ছে গিয়ে আমরা আপাতত রিমুভ লিঙ্ক করে দিই, তাহলে আমি ফেসবুক পেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো আমি হচ্ছে গিয়ে ধরেন আমার ফেসবুকে চলে আসি। ওকে, সো এই হচ্ছে কি আমার ফেসবুক। এখন আমি কি করব, আমার যে প্রথম যে দোকানের নাম, সেটাকে আমি লিংক আপ করব আমার ফেসবুকের সাথে। এই যে এখানে ইনসার্ট লিংকের অপশন আছে, এটা ক্লিক করে লিংক টু, এখানে এসে কি করলাম, আমার যে প্রোফাইল, অবশ্যই আমার প্রোফাইলের সাথে লিংক আপ করতে হবে, কারণ আমার কাজ সম্পর্কে আমি কোথায় পোস্ট করব, আমার প্রোফাইলে পোস্ট করব। সো আমি চলে আসতেছি আমার প্রোফাইলে। ওকে, এই হচ্ছে কি আমার ফেসবুক প্রোফাইল, অবশ্যই প্রোফাইলে আসবেন। তো এখানে আমি পোস্ট করে থাকি, আমি যে ক্লাস নিচ্ছি বা ভালো ভালো আমার কাজ রিলেটেড বিভিন্ন পোস্ট করে থাকি, ঠিক আছে। আমি যে বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস নিচ্ছি, অফলাইন ক্লাস নিচ্ছি, সেগুলো। সো এটা আপনার ফেসবুক পেজ হতে পারে, এটা আপনার ওয়েবসাইট হতে পারে। আপনি কি করবেন, যেটাই আপনার পেজ হোক, ওয়েবসাইট হোক, আপনার কাজের জায়গার যে প্রোফাইল যে জায়গাটা, সেখানে এসে এই যে উপরে কি থাকে ইউআরএল, এই অংশটা কপি করবেন। কপি করার পর আপনি হচ্ছে গিয়ে আপনার যে ফর্মে ছিল এই যে লিঙ্ক টু, এখানে এসে ইউআরএলটা পেস্ট করে ওকে দিয়ে দিবেন। এতে করে কি হলো, আমি একটু দেখাই। এই যে আপনার এই দোকানের নামের সাথে আপনার এই প্রোফাইলটা লিংক আপ হয়ে গেল। এটার সুবিধাটা কি, যারাই আপনার দোকানের নামে ক্লিক করবে ফর্ম ফিল আপ করার জন্য, এই লিঙ্কটায় যদি ক্লিক করে, তাহলে কি হবে, আপনার প্রোফাইলে নিয়ে চলে আসবে। বুঝতে পেরেছেন, আপনার প্রোফাইলের সাথে আপনার দোকানের অনলাইন ফর্মটা লিংক আপ হয়ে গেল। ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমাদের শিখতে হবে, যে আমাদের টাইটেল তো দিলাম, এখন একটা ফর্মের ডেসক্রিপশন। এখানে আমাদের লিখতে হবে মেইনলি যে একটা সতর্কবার্তা, যে ফর্মটা কি বিষয়, এবং সবাই জানি কেয়ারফুলি ফর্ম ফিল আপ করে। আচ্ছা, তো আমরা এখানে লিখে দিই, দিস ফর্ম ইজ অ্যাবাউট অনলাইন ক্লথিং স্টোর সার্ভে। একটা মেসেজ দিয়ে দিব, প্লিজ complete the form carefully. ওকে, এরকম একটা মেসেজ দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম। এই লেখাগুলোকেও চাইলে আপনি হচ্ছে গিয়ে বোল্ড করে দিতে পারবেন, হ্যাঁ, একটু আন্ডারলাইন, আমরা বোল্ডই রাখলাম। ওকে, লেখা আর বুলেট টুলেট করতে পারবেন, আমার এটা দরকার নেই, বুলেট নাম্বারিং এর দরকার নেই, থাকবে। এরপরে আমরা মেইন কাজে চলে আসি, যে আমাদের কোয়েশ্চেন বানানো, ঠিক আছে। এই যে, সো এই যে আমরা প্রথম কোয়েশ্চেন, তো যাদেরকে নিয়ে আমরা সার্ভে করি, আমাদের ক্লথিং স্টোর সম্পর্কে আমরা সার্ভে করছি, প্রথমেই কি মানুষটার নামটা জানতে হবে, তাই না। সো প্রথম কোয়েশ্চেন আমরা লিখলাম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখন
এটার অ্যান্সার টাইপ দিয়ে দিতে হবে যে মানুষ এটার অ্যান্সার কি করবে। তো মানুষের নাম কিভাবে লিখবে, মানুষের নাম যেহেতু শর্ট টেক্সট লাগবে, প্যারাগ্রাফ না, তো আমরা হচ্ছে গিয়ে লং টেক্সটের জন্য প্যারাগ্রাফ রাখি, আমরা হচ্ছে গিয়ে শর্ট অ্যান্সার দিয়ে দিই, ঠিক আছে। ওকে, এখন নেক্সট কোয়েশ্চেন নেবেন কি, আপনি তো 4-5টা কোয়েশ্চেন দিবেন। এখানে আপনি একটা কাজ করতে পারেন যে রিকোয়ার্ড, এই বাটনটা যদি আপনি অন করে রাখেন, অ্যাক্টিভেট করে রাখেন, মানুষ যে আপনার ফর্ম ফিল আপ করবে তাকে এই কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই দিতে হবে যে হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে। আমরা আবারও দেখি, চলে গিয়েছে অ্যান্সারটা যে হোয়াট ইজ ইউর নেম। ওকে, হোয়াট ইজ ইউর নেম। এখন আমি যদি এটা রিকোয়ার্ড দিয়ে রাখি তাহলে হচ্ছে কি কি করবে, যতক্ষণ না সে কোয়েশ্চেনের অ্যান্সার দিবে সে নেক্সট কোয়েশ্চেনে যেতে পারবে না। সো এটা আমরা এই জন্য রিকোয়ার্ড দিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে ডুপ্লিকেট নিতে পারি, অথবা যদি আমাদের মনে হয় কোয়েশ্চেনটা ঠিক হয়নি আমরা ডিলিটও করতে পারি। আচ্ছা, সো আবার এখান থেকে প্লাস চিহ্নতে যে অ্যাড কোয়েশ্চেন দিতে পারি, অনেকভাবে জানা যায়। তো আমি ডুপ্লিকেট কোয়েশ্চেন দিয়ে দিলাম যেহেতু কোয়েশ্চেনগুলো সিমিলার হয়। সো হোয়াট ইজ ইউর নেম, তো দ্বিতীয় কোয়েশ্চেনটা হবে গিয়ে যে আমরা যেহেতু অনলাইনে প্রোডাক্ট সেল করব আমাদের হচ্ছে অ্যাড্রেসটা দরকার, তাহলে হোয়াট ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। মানে বানানটা ঠিক করে ফেলি, পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও অবশ্যই দরকার। কিন্তু অ্যাড্রেস যেহেতু বড় হয় আমরা এটা অ্যান্সার টাইপটা প্যারাগ্রাফ রেখে দিলাম। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কোয়েশ্চেন দিই, যেহেতু আমরা ক্লথিং জামা কাপড় বিক্রি করব কালারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা দেখতে পারি এখানে হোয়াট ইজ ইউর, আমরা যেহেতু কাস্টমারদের সার্ভে করতেছি, যত যে কালারটা টপ 3 যে কালার আমাদের 5 লাখ বা 10 লাখ মানুষ এই সার্ভেতে পার্টিসিপেট করবে, আমরা যত বেশি মানুষকে দেখবো যে এই ফিক্স কালারটার প্রতি মানুষের চাহিদা বেশি, 5 লাখের মধ্যে ধরেন 1 লাখই বললো ব্ল্যাক, 1 লাখ বললো হোয়াইট, 2 লাখ বললো ব্লু, তাহলে আমরা আমাদের ক্লথিং এর যে প্রোডাকশনটা এই 3টা কালারকে কনসেন্ট্রেট করে আগাতে পারবো। সো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, সার্ভেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার হচ্ছে প্রোডাকশন বা বিজনেসটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওকে ফাইন, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। ওকে ফাইন, ফেভারিট বানটা ঠিক করে ফেলি। ওকে ফাইন, ফেভারিট কালার, এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে অবশ্যই মাল্টিপল চয়েস, কারণ এক একজনের এক এক রকম কালার পছন্দ, আমরা এটা মাল্টিপল চয়েস রেখে দিলাম। তো অপশন 1 আমি কমন কালারগুলো লিখতেছি যে যে কালারগুলো মানুষের বেশি পছন্দ, ব্ল্যাক, এন্টার দিয়ে নিচে নামবো আরেকটা অপশন চলে আসবে হোয়াইট, ব্ল্যাক হোয়াইটটা সবারই কমন থাকে, ব্লু, গ্রিন, রেড, মৌলিক কালারগুলো রাখলাম। লাস্ট একটা অপশন রেখে দিলাম আদার্স, কারণ হচ্ছে এর বাইরেও তো মানুষের কালার পছন্দ থাকতে পারে, তো এর বাইরেগুলো হচ্ছে কি আদার্স। ওকে, এটা আমি রিকোয়ার্ড দিতে পারবো না কারণ এক একজনের এক এক রকম কালার পছন্দ হয়, কেউ অনেকে যারা আদার্স দিবে তখন তো আমি বুঝবো না যে কার্ডটা কি, সো এটা আমরা রিকোয়ার্ড রাখতে পারবো না। বাকি দুইটা আমাদের রিকোয়ার্ড দরকারি বিজনেসের জন্য, কারণ আমরা নাম অ্যাড্রেস না জানলে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো না, ঠিক আছে। এরপরে ডুপ্লিকেট নিয়ে নিলাম, নেক্সট কোয়েশ্চেনে চলে আসলো, ঠিক আছে। সো এটা মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন হবে যে পেমেন্ট মেথডটা কি হবে, তারা যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে অনলাইনে, তো হোয়াট উইল বি দ্য পেমেন্ট মেথড, ঠিক আছে। কোন পেমেন্ট মেথডটা আপনার জন্য ইজি হয়, হোয়াট উইল বি দ্য পেমেন্ট মেথড। কিন্তু এটার জন্য এত কোয়েশ্চেন লাগবে না অপশন। সো যারা মোবাইলে তারা বিকাশ হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে রকেট হতে পারে, এরপরে হচ্ছে গিয়ে উপায় হতে পারে, এরপরে হচ্ছে গিয়ে নগদ হতে পারে, অথবা হচ্ছে গিয়ে আপনার ডেবিট কার্ড হতে পারে, এবং আরেকটা হতে পারে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, সবাই যে কার্ডে পেমেন্ট করবেন নট নেসেসারি, অনেকে আছে ক্যাশ অন ডেলিভারিতে, কয়জন আর এখনো সবাই ওই অনলাইন ব্যাংকিং এর সাথে হিস্টু না। তো সবাই হচ্ছে কি এখনো পর্যন্ত ক্যাশ অন ডেলিভারিটাই দেখা যায় 70-80% মানুষ পছন্দ করে, ঠিক আছে, কার্ড পেমেন্ট করাচ্ছে। তো এটা অবশ্যই আমাকে রিকোয়ার্ড দিয়ে দিতে হবে, কারণ আমি যদি পেমেন্ট মেথড না জানি তাহলে সেই অনুযায়ী আমি হচ্ছে কি ব্যবস্থা নিতে পারবো না। এই যে আমি যে তাদেরকে বিকাশ, নগদ, উপায়, রকেট এগুলা যে দিব অপশনগুলো, আমারও তো এই অ্যাকাউন্টগুলো থাকা লাগবে। এখন যদি ম্যাক্সিমাম সার্ভেতে দেখি যে 90% লোক ক্যাশ অন ডেলিভারি চাচ্ছে, তাহলে তো আমি এতগুলো অ্যাকাউন্ট খুলে লাভ নেই, ঠিক আছে। দেখা যাবে যে বিকাশ, নগদ, উপায় আর ক্যাশ অন ডেলিভারি এই চারটাই মোটামুটি বেশি ইউজ করা হয়।
আমি আর কোয়েশ্চেন লিখলাম না, আমি জাস্ট যেহেতু ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি প্র্যাকটিস পারপাসে, আপনারা আরো কোয়েশ্চেন দিয়ে নিতে পারেন, ঠিক আছে। এরপরে আমাদের বেশ কিছু সেটিংস এর কাজ রয়েছে, আমরা হচ্ছে গিয়ে সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর আমরা হচ্ছে গিয়ে একটা এখানে প্রেজেন্টেশন, এই যে এই অপশনটা ক্লিক করব। প্রেজেন্টেশনে আসার পর এখান থেকে হচ্ছে গিয়ে কনফার্মেশন মেসেজ। কনফার্মেশন মেসেজ জিনিসটা কি, একজনের যখন পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, সে শেষে একটা মেসেজ পাবে যে থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য ফর্ম, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর প্লিজ কন্ট্যাক্ট। হ্যাঁ, আমরা দেখি না যখন আমাদের ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে যায় লাস্টে একটা কনফার্মেশন মেসেজ আসে, ওয়েটিং। আচ্ছা, তো আমরা জাস্ট লিখে দিই থ্যাংক ইউ, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর প্লিজ কন্ট্যাক্ট, লিখে আমরা আমাদের হচ্ছে গিয়ে মোবাইল নাম্বারটা এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি জাস্ট ডেমো অ্যাকাউন্ট যেহেতু হাইপোথেটিক্যাল দিয়ে দিলাম, দিয়ে সেভ করে রাখলাম এই কনফার্মেশন মেসেজটা। ওকে, এই একটা সেটিংস ছিল। এরপরে আমাদের এই আইকনগুলোতে কিছু কাজ রয়েছে, যেমন হচ্ছে গিয়ে কাস্টম থিম। কাস্টম থিমে ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে থিম কালার টালার চেঞ্জ করতে পারি। এখন যেমন এটা ব্লু রয়েছে, আচ্ছা চুজ ইমেজ, আমরা একটা ছবি দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা যদি আমাদের আপলোড করা ছবি দিতে চাই এগুলো দিতে পারি, অথবা হচ্ছে এখান থেকে হালকা যেসব ছবি রয়েছে হালকা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ভালো, যেমন আমি এই যে ধরেন এটা দিয়ে দিলাম অবশ্যই। ওকে ফাইন, ইনসার্ট করে দিলাম। ওকে ফাইন, ইমেজটা ওই হিসাবে থেকে গেল। আচ্ছা, এখান থেকে আমরা কিছু কাস্টম থিমের অংশ পেয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে গিয়ে এই আমাদের হচ্ছে ইয়েটা আসবো, কোয়েশ্চেন্স গুলোতে আসবো। এই যে আমাদের থিম চলে আসছে। এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় যে হচ্ছে গিয়ে পার্টিশন করা। আমরা দেখি না যে একটা কোয়েশ্চেন আসে, তারপর নেক্সটে ক্লিক করলে একটা কোয়েশ্চেন আসে, নেক্সটে ক্লিক করলে একটা কোয়েশ্চেন আসে। আমরা চাই না এটা একটা জাস্ট নর্মাল একটা কাগজ আকারে সব কোয়েশ্চেন এভাবে চলে আসুক, ঠিক আছে। পার্টিশন করে দাও যে এক কোয়েশ্চেনের অ্যান্সার দিব, নেক্সটে ক্লিক করবে আরেক কোয়েশ্চেন আসবে। তো এটা কি করব, প্রত্যেকটা প্যারায় আগে আসবো, যেমন প্রথম প্যারা ছিল এটা এসে এখানে পার্টিশন নামে অপশন রয়েছে, ঠিক আছে, অ্যাড পার্টিশন, এটার মধ্যে ক্লিক করলাম, তাহলে এটা একটা পার্টিশন হয়ে গেল, ঠিক আছে। তারপর হোয়াট ইজ ইওর নেম, এটার মধ্যে আসবো অ্যাড পার্টিশন, এটা একটা পার্টিশন হয়ে গেল। তারপর হোয়াট ইজ ইওর পার্মানেন্ট অ্যাড্রেস, এটাই আসবো অ্যাড পার্টিশন, এটা একটা পার্টিশন হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে ফেভারিট কালার, অ্যাড পার্টিশন। তারপরে হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান, এই যে এটা পেমেন্ট মেথডটা কি হবে, প্রত্যেকটা একটা পার্টিশনের আন্ডারে চলে আসলো। এই কাজগুলো করে নিতে হবে। আর হচ্ছে গিয়ে এখানে আরো কিছু কাজ রয়েছে, যেমন হচ্ছে গিয়ে ওই যে লিঙ্ক করা, আপনার এই ফর্মের একটা লিঙ্ক তৈরি করে রাখা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনারা হচ্ছে কি করতে পারবেন, এখানে এই যে থ্রি ডট রয়েছে, এখান থেকে হচ্ছে গিয়ে মেকে কপি, এটার একটা কপি বানিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে গিয়ে এই যে গেট পার্ট লিঙ্ক, এখানে এটার একটা লিঙ্ক নিয়ে রাখলেন। আমি এটা জাস্ট ক্লিক করলাম, এটা একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, এই লিঙ্কটাকে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের জিমেইলের কোন একটা জায়গায় সেভ করে এইভাবে রেখে দেবেন, যেমন আমি এটা এখানে ইমেলে রেখে দেব। এই লিঙ্কটাই আপনি কি করবেন, কাস্টমারদেরকে পাঠাবেন। কি করবেন আমি বলি আরেকবার। ধরেন হচ্ছে গিয়ে এই আপনি তো লিঙ্কটা নিলেন, এই যে লিঙ্ক আলা ইয়েটা নিলেন, ঠিক আছে। এরপরে এই জিমেলে তো আপনার লিঙ্কটা থাকলো, এই লিঙ্কটাই আপনি আপনার ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়াগুলোতে দিলেন। তো মানুষজন যখন এই লিঙ্কটা কপি করে গুগলে এসে হচ্ছে গিয়ে পেস্ট করবে, তখন কি হবে, এটা আপনার হচ্ছে গিয়ে ফর্মে নিয়ে আসবে। তো সময় নিচ্ছে, সমস্যা নেই, আমরা আরেকভাবে দেখাই। গেট লিঙ্ক এই যে এখান থেকেও রয়েছে প্রিভিউ, কাস্টম থিম, সেন্ডে ক্লিক করতে পারি, আমরা এখান থেকেও পাবো সেন্ড। এই যে এই ফর্মগুলো যে পাঠাবো, এখন আমি তো 1 লাখ মানুষের মেল অ্যাড্রেস জানি না, এই যে লিঙ্ক, এই ফর্মের একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে। সো শো ইউআরএল, এই যে আমার যে লিঙ্কের ইউআরএল হয়ে গেল, এটা আমি হচ্ছে গিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যখন হচ্ছে গুগলে সেটা পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব, তখন হচ্ছে কি এই যে আমার ফর্মে নিয়ে চলে আসলো, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে মোটামুটি কাজ। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই ফর্মে যদি চান আরো মানুষ আপনার সাথে কাজ করুক, তখন আপনি এক্সেস শেয়ার করতে পারবেন। এই থ্রি ডটে ক্লিক করে অ্যাড কোলাবোরেশন রয়েছে, এই অ্যাড কোলাবোরেশনে ক্লিক করে আপনি এখানে যার জিমেল অ্যাড্রেস, ধরেন আমি এই জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম এই জিমেল অ্যাড্রেসটা, ধরেন এখান থেকে আমি এই যে একে আমি হচ্ছে গিয়ে অ্যাক্সেস দিব, দিয়ে দিলাম।
এরপরে কতটুকু অ্যাক্সেস দিব, আমি যদি চাই সে শুধু ভিউয়ার হিসাবে থাকুক, এডিটর হিসাবে থাকুক, এটাও রাখতে পারি, ভিউয়ার হিসাবেও রাখতে পারি, এটা আমরা অ্যাক্সেস দিতে পারি। ঠিক আছে, আমি যদি এখানে রেস্ট্রিক্টেড অংশটা না দেখে এনিওয়ান ইন দ্য লিঙ্ক করে দিই, তাহলেই সে অ্যাক্সেসটা পাবে। ঠিক আছে, তখনই হচ্ছে কি ওই যে তাকে আমি ভিউয়ার হিসাবে, কমেন্টার হিসাবে অ্যাক্সেসগুলো দিতে পারবো। ঠিক আছে, আর যদি এটা আমি রেস্ট্রিক্ট করে রাখি তাহলে এটা আমরা দিতে পারবো না। ওকে, সো এই হচ্ছে গিয়ে মোটামুটি এখানকার জিনিস। এখন হচ্ছে গিয়ে আমরা আরো কিছু জিনিস দেখাবো, যে এই যে আমরা যে একটা ফর্ম প্রিপেয়ার করলাম, এখন এই ফর্মটা যখন মানুষজন ফিল আপ করবে, আমরা বুঝবো কিভাবে কে কয়জন কি ফিল আপ করলো। তো এই জন্য আমরাই একটা ফর্ম ফিল আপ করি। এই যে যে লিঙ্কটা নিয়ে রেখেছিলাম, এই লিঙ্কটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর এখানে এসে পেস্ট করে এন্টার দিই। আচ্ছা, এটা না, সরি। আচ্ছা, আমাদের যে গুগল ফর্মের যে লিঙ্কটা, এই যে সেন্ডের থেকে এই যে লিঙ্ক শো ইউআরএল, লিঙ্কটা হচ্ছে গিয়ে কপি করলাম। কপি করার পর আমাদের জিমেলে এসে লিঙ্কটা রেখে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই লিঙ্কটাই হচ্ছে গিয়ে আমরা এখন কি করব, গুগলে যে সার্চ দিব, এটা হচ্ছে গিয়ে আমাদের গুগল ফর্মের লিঙ্ক। ধরলাম যে আমি কাস্টমার, কেউ আমার ফেসবুক পেজ থেকে আমি এই লিঙ্কটা পেয়েছি, আমি গুগলে সার্চ দিলাম, এই যে আমার ফর্মটা চলে আসছে। এই যে প্রথমে যেভাবে যেভাবে একটা কাভার ফটো ছিল, এই যে আমার ইয়েতে ক্লিক করলে আমার প্রোফাইলে নিয়ে যাচ্ছে, ফর্মের মধ্যে যখন ক্লিক করবো এই যে আমার ফেসবুক আইডির মধ্যে নিয়ে এসে পড়তেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে লিঙ্ক আপ করাটা ঠিক আছে, এই যে লিঙ্ক আপ হয়ে রয়েছে। আর হচ্ছে গিয়ে যেহেতু আমি পার্টিশন করে রেখেছি, এই ডিসক্রিপশনটা দেওয়ার পর নেক্সট দিতে বলতেছে, নেক্সট দিলে তারপর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন গুলো আসবে, যেমন এই যে হোয়াট ইজ ইউর নেম, আমি একটা ফিল আপ করি। আচ্ছা, নেক্সট, এই যে আমরা পার্টিশন করেছি দেখে নেক্সট নেক্সট অপশন গুলো আসছে, নাহলে আসতো না নেক্সট। তারপরে হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তাহলে আমরা অ্যাড্রেস দিই। ওকে, এরপরে হচ্ছে গিয়ে নেক্সট, তারপরে হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, ব্ল্যাক দিয়ে দিই। তারপরে হচ্ছে কি নেক্সট, হোয়াট ইজ ইউর পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি, নেক্সট। আচ্ছা, দেখেন জিজ্ঞেস করতেছে সাবমিট কি করবে, হ্যাঁ সাবমিট করে দিব। ঠিক আছে, তারপরে দেখেন ওই যে আমরা একটা কনফার্মেশন মেসেজ যে দিয়েছিলাম, ঠিক আছে, ইয়েতে যে কাস্টমার থিমের মধ্যে যে, সেখান থেকে কনফার্মেশন মেসেজটা আসছে, থ্যাংক ইউ, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর প্লিজ কন্ট্যাক্ট, মোবাইল নাম্বার দাও। তো আমাদের ফর্ম ফিল আপ করা শেষ। ধরলাম এটা একটা কাস্টমার ফিল আপ করেছে। এখন আমরা বুঝবো কিভাবে, আমরা বুঝবো এই যে রেসপন্স এসে থাকবে। ঠিক আছে, আমাদের ফর্মের মধ্যে রেসপন্স এসে থাকবে। আমরা এই যে কাস্টমাইজ করার যে জায়গাটা, এটারও একটা লিঙ্ক রেখে দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে গুগলে এটারও একটা লিঙ্ক রেখে দিব। ঠিক আছে, তাহলে আমাদের ভবিষ্যতে এটা কাস্টমাইজ করতে লিঙ্কটা খুঁজে পেতে সুবিধা হবে। সো এই যে একজন যে রেসপন্স করে রেখেছে, আমরা যদি রেসপন্সে ক্লিক করি, এই যে আমি যে করলাম, আমার রেসপন্সগুলো এখানে উঠে রয়েছে, নাম টাম কি পছন্দ করি না পছন্দ করি। এখন এইভাবে তো লাখ লাখ মানুষ পছন্দ করবে, আপনি কি প্রতিদিন একটা একটা করে দেখবেন না? আপনি এই রেসপন্সটাই কি করতে পারেন, এই যে লিঙ্ক টু শিট, এটার মধ্যে ক্লিক করতে পারেন, লিঙ্ক টু শিট ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করতে পারেন। তাহলে যত রেসপন্স আছে সব রেসপন্সগুলো নিয়ে একটা এই যে শিট তৈরি হয়ে যাবে এরকম। এই যে শুরুতে হেডিং থাকবে, যে হোয়াট ইজ ইউর নেম কি ছিল, হ্যাঁ, প্রথমেই থাকবে হচ্ছে কি টাইমিং, কয়টা বাজে, কে কয় তারিখে ফিল আপ করেছে, নাম কি ছিল, অ্যাড্রেস কি ছিল, কোন পেমেন্ট মেথড, আর হচ্ছে গিয়ে কোন কালার পছন্দ করে। দেখেন সব কিছু চলে আসছে কিন্তু গুগল শিটের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আপনার যত রেসপন্স হবে, আপনি তো সারা জীবনের জন্য ফর্ম দিয়ে রাখবেন না, এক সপ্তাহ 2 সপ্তাহের জন্য সার্ভেটা চালাবেন। তো এক সপ্তাহ পর এই যে রেসপন্সে এসে চেক করবেন, সবকিছু লিঙ্ক টু শিট করে ক্লিক দিবেন, তাহলে আপনার শিট আকারে পুরো রেসপন্সটা চলে আসবে। সো আশা করি সবকিছু বোঝা গিয়েছে আপনাদের, যে একদম শুরু থেকে দেখালাম একটা অনলাইন সার্ভে করার জন্য গুগল ফর্ম তৈরি করা থেকে শুরু করে একদম পুরো ফুল প্রসেস নেওয়া পর্যন্ত দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই যে আমি আবারও যে জিনিসটা দেখানোর জন্য এই জায়গায় আসলাম, আরেকটু জিনিস, যে এটাতে তো আপনি কাস্টমাইজ করে চেঞ্জ করলেন, পরবর্তীতে এই কাজটা খুঁজে পাবেন কিভাবে, এই যে এটারই ইউআরএলটা আপনার জিমেইলে রেখে দিবেন। এই ইউআরএলটা কপি করে আপনি যখন গুগলে এসে পেস্ট করবেন, ভবিষ্যতে কখনো এটার মধ্যে যদি কোয়েশ্চেন অ্যাড করতে হয়, কোনো কোয়েশ্চেন ডিলিট করতে হয়, অ্যান্সার টাইপ চেঞ্জ করতে হয়, এই যে কাস্টমাইজ অংশের মধ্যে নিয়ে আসছে, এটা হচ্ছে কাস্টমাইজ অংশের লিঙ্ক। এখানে এসে আপনি রেসপন্সে এসে লিঙ্ক টু শিটে ক্লিক করবেন, আপনার যত রেসপন্স আছে সব এখানে চলে আসবে। সো আশা করি আজকে আমরা যা শিখলাম আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে গুগল ফর্ম যে কোনো অনলাইন সার্ভে বা জরিপ করার জন্য। ওকে, আজকের ক্লাসটা এতটুকুই, থ্যাংক ইউ।